শীতের রাতে ঘুমানোর আগে নিভিয়া সফট ক্রিমের সাথে এমন একটি জিনিস মিশিয়ে আপনারা ব্যবহার করলে ত্বক হবে ফর্সা এবং ত্বকের দাগ ছোপ খুব সুন্দরভাবে দূর করে নিতে পারবেন এবং কুঁচকে যাওয়া বা গুটিয়ে যাওয়া স্কিন একদম পুরো নরম সফট বেবিদের মতো হয়ে যাবে। এতটাই চকচকে ঝকঝকে হবে, আপনারা একটা রাত ব্যবহার করলেই ফল বুঝতে পারবেন। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আজ আমি নিভিয়া সফট ক্রিমের সাথে এমন কিছু উপকরণ মাখিয়ে আপনাদের সাথে রেমেডি শেয়ার করব, কুঁচকে যাওয়া স্কিন নিমেষের মধ্যে একদম পুরো নরম সব মসৃণ হয়ে যাবে। তো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার করে, এত সুন্দর পরিষ্কার করতে সাহায্য করে কি বলবো। চালের গুঁড়ো আপনারা ঠিক 1 চামচ নিয়ে নেবেন। যে উপকরণটা নিয়েছি সেটা হলো কাঁচা দুধ আমি ঠিক 1 চামচ ব্যবহার করব। কাঁচা দুধও কিন্তু সেম কালো দাগ রিমুভ করতে সাহায্য করে এবং দেখবেন কোঁচকানো দাগটা একদম পুরো প্লেন করতে সাহায্য করে। এবারে যেটা দিয়ে দেবো সেটা হলো গ্লিসারিন। আমি বলছি বন্ধুরা, এতটাই উপকার করে কি বলবো। ঠিক 1 চামচ এখানে আমি গ্লিসারিন নিয়ে নিলাম। এবার আমি বলে রাখি যে গ্লিসারিন আমাদের কি উপকার করে। দেখুন, যদি আপনারা কন্টিনিউ গ্লিসারিন যদি মুখের মধ্যে ব্যবহার করেন, অনেকে দেখবেন মেস্তার দাগ একদম পুরো রিমুভ করতে পারছেন না। মেস্তার দাগ খুব সুন্দরভাবে রিমুভ হবে এবং এই যে আর কি চোখের গোড়ার মধ্যে যে আমাদের কালো স্পট পড়ে, খুব সুন্দরভাবে রিমুভ করতে সাহায্য করবে। এখানে 3টে উপকরণ দিয়ে দিয়েছি, ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তাহলে কি দিলাম, চালের গুঁড়ো দিলাম, কাঁচা দুধ দিলাম, আর একটা উপকরণ হচ্ছে গ্লিসারিন। তো এইভাবে আমি এই রেমেডিটা বানিয়ে নিলাম। হালকা গরম জল নিয়েছি, এইভাবে হাতে সইবে সেরকমই স্টিমটা করে নিতে হবে। আর এখানে নিয়েছি তুলোটা এইভাবে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে নেব। প্রত্যেকটা জায়গায় ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন, এইভাবে যদি আমরা গরম জল মুখের মধ্যে স্টিম দিই, আর কি রক্ত চলাচল করতে সাহায্য করে এবং দেখবেন ছোট যে কোষ হয় সেই কোষের গোড়া পর্যন্ত কিন্তু পৌঁছে যায় এবং ভিতর থেকে একদম পুরো নরম সফট এবং পরিষ্কার করতে সাহায্য করে। দিদি, তুমিও তুলো নিয়ে নাও, নিয়ে গরম জলে একটা স্টিম দিয়ে দাও। বাহ, হালকা গরম জল তো ভালো লাগছে না? ভালো লাগছে। বল এইভাবে আর কি ভাপ দেয়, যেটা আর কি বলে, আমি ডাইরেক্ট এইভাবে দিয়ে দিলাম। স্কিনে যেমনই আর কি সইবে সেরকম কিন্তু গরম জল দেবেন, না হলে খুব গরম জল দিলে আবার কিন্তু স্কিনের ক্ষতি হবে। জাস্ট এইভাবে করে নেবেন। এবারে এই যে রেমেডিটা বানিয়েছি এটা কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। দিদি বলো কেন নো আরো নিয়ে নাও। হ্যাঁ, এবারে আমি দিয়ে দেব। এটাকে কিন্তু দেওয়ার প্রসেস আছে, তো আমি আগে প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে দিই, তারপরে আমি নিয়মগুলো বলছি। ক্রিমটা খুব সুন্দর গো, ভালো লাগেছে দিদি? হ্যাঁ, সেন্টটাও খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, আপনারা কিন্তু কেউ এইভাবে করতে যাবেন না। যা হবে ঠিক এই নিচে থেকে উপরের দিকে উঠবে। জাস্ট এইভাবে আলতো হাতে, কিন্তু ম্যাসেজটা মেন জিনিস, ম্যাসেজটা এইভাবে করে নিতে হবে। এই দেখুন করে নিলাম। এবারে হাত দিয়ে জাস্ট এইভাবে কই আননি তো, উঠে গেল নাকি? সব উঠে গেছে দিদি, উঠে গেছে। হ্যাঁ, কপালে দেখবেন অনেকে চামড়া কুঁচকে যায়। যদি আপনারা এই রেমেডিটা বানিয়ে এইভাবে যদি ম্যাসেজ করেন, কিছুদিন ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের একদম পুরো স্কিনটা নরম সফট এবং মসৃণ থাকবে। এই দেখুন, বা এই চোখের এই কোলে ঠিক এইভাবে করবেন, বা চোখের পাতাতে ঠিক এইভাবে করবেন, খুব সুন্দর কিন্তু কাজ করে। তো এখান থেকে আমি টিস্যু পেপার নিয়ে নেব। দিদি বলো, কেন এই দুটো বার হয়ে গেছে না, একটা বার হয়েছে। দিদির একটা দিয়ে দিয়েছি, আর এখান থেকে আমি একটা নিয়ে নেব। আর এই টিস্যু পেপারের মধ্যে কতটা ময়লা ওঠে আপনারা দেখবেন। আপনাদের যদি হাতের কাছে টিস্যু পেপার না থাকে, তাহলে হালকা গরম জলের মধ্যে প্রিয় সুতির কাপড় ভিজিয়ে এইভাবে একটু পরিষ্কার করে নিতে পারেন।
এই দেখুন এইভাবে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি ময়লাটা কতটা উঠেছে সেইটাই দেখাবো। এই দেখুন ময়লাটা দেখুন এই দেখো আর দিদির দেখুন। এখানে নিয়েছি নিভিয়া সফট ক্রিম। আপনারা কিন্তু কম বেশি এই শীতের সময় নিভিয়া সফট ক্রিম ব্যবহার করেন। তো কোটোর কালার বিভিন্ন রকমের হয়, ঠিক আমি এখান থেকে হাফ চামচ নিভিয়া সফট ক্রিম নিয়ে নেব। আর এই নিভিয়া সফট ক্রিম কিন্তু আমাদের সাদা ধপধপে হতে সাহায্য করে আর স্কিনটাকে একদম পুরো ভিতর থেকে নরম সফট করতে সাহায্য করে। গ্লিসারিন ঠিক আমি 1 চামচ গ্লিসারিন দিয়ে দেবো। আর গ্লিসারিন তো আপনারা সবাই জানেন যে স্কিনটাকে একদম পুরো নরম সফট উজ্জ্বল ঝকঝকে করতে সাহায্য করে। কালো দাগ যদি থাকে খুব সুন্দরভাবে রিমুভ করে দেয়। এই দুটো উপকরণ ভালো করে এইভাবে ফেটে নেব। নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল। আপনারা সবাই জানেন যে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য কতটা উপকার করে। শুধু যে স্কিনের জন্য উপকার করে তা কিন্তু নয়, আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। ঠিক এখান থেকে ঠিক আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। ভালো করে এইভাবে ফেটে নেব। হলো শেষ উপকরণ, এটা নিয়েছি ঠিক 1 চিমটে কস্তুরি হলুদ। তো আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ যদি না থাকে তাহলে রান্নার হলুদও ব্যবহার করতে পারেন। পরিমাণটা আপনাদের তো দেখিয়ে দিলাম, 1 চিমটের মধ্যে যতটা ধরবে ঠিক ততটা। এবারে ভালো করে এইভাবে ফেটে নেব। অ্যালোভেরা জেল আপনারা বাজার থেকেও কিনে আনতে পারেন বা গাছের মধ্যে যেটা হয় আর কি, সেই অ্যালোভেরা জেলটাও দিয়ে দিতে পারেন। ব্যাস এখানে আমি অ্যালোভেরা জেল অল্প করে দিয়ে দিলাম। এই দেখুন অ্যালোভেরা জেল তৈরি করতে পারেন। এইভাবে ভালো করে ফেটে নেব। এবারে মুখের মধ্যে দিয়ে দেব। আর আপনারা কিন্তু এই নিভিয়া সফটের সাথে যে উপকরণটা বানালাম এটা আপনারা রাতের সময় ব্যবহার করবেন, ওভারনাইট আর কি রেখে দেবেন। আমার কাছে দিদি বলো সেন্টটা আগে বলো। সেন্টটা খুব সুন্দর গো। বাহ খুব সুন্দর তো দেখতে। হ্যাঁ আগে যে স্টেপটা বানিয়েছো বলছো স্কিনটা খুব নরম হয়ে হ্যাঁ গেছে। নরম। তো বন্ধুরা আমি বলছি এই ক্রিমটা আপনারা কখন কখন ব্যবহার করবেন, একদম পুরো রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করে ঘুমিয়ে পড়বেন। সকালবেলা উঠে দেখবেন আপনাদের মুখ আর আপনারা চিনতেই পারবেন না, এত সুন্দর নরম সফট উজ্জ্বল ঝকঝকে হবে। তো আমরা তো নিভিয়া সফট ব্যবহার করি, তার সাথে এই যে উপকরণ কটা বানিয়েছি যদি আপনারা ব্যবহার করেন কি কি উপকার হবেন দেখবেন। এই যে চোখের তলায় একদম কালো স্পট পড়ে সেটা রিমুভ হয়ে যাবে, এবং আমাদের কপালে বা এই সব জায়গা দেখবেন একটু কুঁচকে যায় সেটা একদম পুরো মসৃণ হয়ে যাবে, এবং মেস্তার দাগ যদি থাকে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। তো আমার এইখানে দেখুন কত সুন্দর স্কিনটা লাগছে, এই দেখুন খুব সুন্দর লাগছে। আর এতটাই নরম সফট হয় না কি বলবো, খুব সুন্দর। এই মঞ্জুদির স্কিনটা আমি দেখছি একদম নরম সফট হয়ে গেছে। নরম দেখো না চকচক করছে। হ্যাঁ বলো। এই দেখো কত সুন্দর উজ্জ্বল ঝকঝকে চকচকে এবং নরম সফট হয়েছে দেখো। তো আপনারা কিন্তু অবশ্যই একটা রেমেডি, এই রেমেডিটা বানিয়ে একটা ইয়ারডের কন্টেনারের মধ্যে রেখে দেবেন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খুব খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।